কাছড়াপাড়ার মৃত দলীয় কর্মীর বাড়িতে যাবার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গাড়ির ওপর হামলার ঘটনায় কোনো বিজেপি কর্মী জড়িত নয়। সোমবার 10ই আগস্ট ওই নিহত কর্মীর বাড়ির সদস্যদের সঙ্গে দেখা করে সাংবাদিক বৈঠকে এই দাবি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে সোমবারই বিধানসভায় সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর এই দাবি উড়িয়ে দিলেন কালীঘাট পঞ্চায়েত তৃণমূলের মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, একজনের ছবি দেখিয়ে তো লাভ নেই, আমরা তো চিহ্নিত করে দিয়েছি। ভিডিওয় দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী হয়তো সকলকে চেনেন না, জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা গিয়েছে। কুণাল বলেন, জয় শ্রীরাম স্লোগান তো কাউকে হামলার স্লোগান হতে পারে না। প্রসঙ্গত কুণাল ঘোষ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হামলার দিনে ঘটনাস্থলে থাকা বেশ কয়েকজনের ছবি পোস্ট করেছেন। কুণাল ঘোষ বলেন, হামলা যখন হয়েছে তখন গ্রেপ্তার হবে না কেন? কি বলছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, শুনবো। অনেকগুলি লোক ছিল, একটা ছবি দেখিয়ে কি বলবেন, বাকিগুলো তো একদম স্ট্যাম্প মারা বিজেপি। ওখানে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে এই সমস্ত কাজ করেছে। বিজেপির কার সঙ্গে কে যোগাযোগ, সেগুলো তো সমস্ত এই লোকগুলোর পরিচয় ঘাঁটলেই বেরিয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে, যার সঙ্গেই থাকুক, হামলা যখন করেছে আপনি অ্যারেস্ট করাবেন না কেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, হামলা যখন হয়েছে অ্যারেস্ট হবে না কেন? উনি চেনেন না, উনি তো অনেক পরে বিজেপিতে গেছেন, সবাইকে কি করে চিনবেন? উনি ক্ষমতায় আছেন, সব বিজেপি এখন ওনাকে দেখতে যাবে, বাট উনি সকলকে চেনেন না। যারা আমরা তো ছবি দিয়ে বলে দিচ্ছি যে এরা 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 বিজেপি, ভিডিওয় দেখা যাচ্ছে জয় শ্রীরাম বলে উৎপাত করছে। জয় শ্রীরাম স্লোগানটা তো ভগবান রামকে শ্রদ্ধা জানাবার, সেটা তো হামলার স্লোগান হতে পারে না। তো সেগুলো তো গতকাল হয়েছে। অনেকগুলি লোক ছিল, একটা ছবি দেখিয়ে কি বলবেন, বাকিগুলো তো একদম স্ট্যাম্প মারা বিজেপি। ওখানে প্রসঙ্গত বলি, সোমবার মৃত তৃণমূল কর্মীর বাড়ির বাইরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশকে জানিয়ে সেখানে যাননি। তিনি Z+ ক্যাটাগরির নিরাপত্তা পান, সেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি। তিনি রাজ্য পুলিশের ডিজিকে দেখিয়ে বলেন, কোনো কমিউনিকেশন হয়েছে কিনা জানতে চেয়েছিলেন, কিন্তু পুলিশের তরফে তাকে জানানো হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর সফরের বিষয়ে কিছুই জানানো হয়নি। এই বিষয়ে কুণাল ঘোষ বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন স্বাধীন নাগরিক, তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে যাননি, তিনি গিয়েছিলেন মৃত দলীয় কর্মীর বাড়িতে। রাজনৈতিক কর্মসূচি হলে নিশ্চয়ই পুলিশকে জানানো হতো, কিন্তু উনি সবসময় কোথাও গেলেই পুলিশকে জানিয়ে যেতে হবে নাকি? কুণাল ঘোষ আরও বলেন, দীর্ঘদিন মমতা ব্যানার্জির সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রাজ্য সরকারের ভিক্ষে নিয়ে যাতায়াত করবেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী কোথায় যাবেন বা না যাবেন সেটা নিশ্চয়ই রাজ্য সরকারের অনুমতি নিয়ে হবে না। কি বলছেন কুণাল ঘোষ, শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ভিক্ষে নিয়ে তো যাতায়াত করবেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী কোথায় যাবেন বা না যাবেন সেটা নিশ্চয়ই রাজ্য সরকার তার অনুমতি নিয়ে হবে না। ওটা ওই বকলস পরা বিরোধী দলের কাছে চাইবেন। বকলস পরা, বিস্কুট ছুঁড়ে দেয়া বিরোধী দলের যাদের স্বীকৃতি দিয়েছেন তাদেরকেও সব কথা বলবেন। মমতা যদি যেখানে যেখানে রাজনৈতিক কর্মসূচি, সেখানে পুলিশের কাছে অনুমতি নিশ্চয়ই চিঠি যাবে, কিন্তু যেটা পুরোদস্তুর একেবারে ব্যক্তিগত সফর একজনের বাড়িতে, একজন নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী তার দলের সহকর্মী লক আপ ডেথ, তার বাড়িতে যাচ্ছেন, তিনি যেতে পারবেন না। তার জন্য আগাম পুলিশকে জানিয়ে অনুমতি নিতে হবে, আর না জানিয়ে গেলে বিজেপির লোকেরা হামলা করবে, এটা কোনো কথা? মমতা বন্দ্যোপাধ্যায়কে Z+ বলে যা বলা হচ্ছে, আপনারা দেখেছেন Z+-এর কিছু আছে মমতা বন্দ্যোপাধ্যায়? কালকে চোখে দেখেছেন তো সবাই মিলে। Z+ থাকলে তার গাড়িতে পাথর পড়ছে, তার গাড়ির উপর হামলে পড়ছে লোক, Z+, গল্প শোনাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভরযোগ্য যারা দীর্ঘদিন ধরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন, সেই অফিসারদেরও তুলে নেওয়া হয়েছে। তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, আর উনি যদি বারুইপুর যখন যেতে চাইছিলেন তখন তো গেটে আটকে দেওয়া হয়েছে। এ তো আজব কথা।
বারুইপুর যাওয়ার সময় হরিশ চ্যাটার্জি স্ট্রিট আটকে দিল পুলিশ। আবার যখন তিনি একজনের বাড়ি যাচ্ছেন সেখানে বিজেপিকে দিয়ে হামলা করিয়ে পুলিশ মন্ত্রী বলছেন যে সময় মতো জানিয়ে যেতে হবে। কেন জানিয়ে যেতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন স্বাধীন নাগরিক, প্রাক্তন মুখ্যমন্ত্রী শুধু নন, 7 বারের এমপি, 4 থেকে 5 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, 2 বারের রেলমন্ত্রী। তিনি অনুমতি নিয়ে হাঁটাচলা করবেন, অনুমতি নিয়ে যাবেন। তার যদি কারুর বাড়ি যাওয়ার হয় তার জন্য পুলিশের অনুমতি লাগবে। আর অনুমতি না নিয়ে গেলে বিজেপিকে দিয়ে হামলা করাবার রাইট কে দিয়েছে? মুখ্যমন্ত্রীর এই ধরনের কথায় হামলা এবং গুন্ডাবাজি প্রশ্রয় পেয়েছে। প্রসঙ্গত বলে সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিরাপত্তা ইস্যুতে সাফ জানান, পুলিশকে জানিয়ে ওই জায়গায় যাননি মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী বলেন উনি Z+ ক্যাটাগরি নিরাপত্তা পান, আমরা উইথড্র করিনি। ডিরেক্টর অফ সিকিউরিটি সিনিয়র অফিসার এখানে আছেন, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কোনো যোগাযোগ করা হয়েছিল, তারা বলেছেন যোগাযোগ করা হয়নি। আমি টিভিতে যেটুকু ছবি দেখেছি সিনিয়র পুলিশ অফিসারদের নেতৃত্বে পুলিশ তাকে সাপোর্ট দিয়েছে। মমতা ব্যানার্জির এই জেলা সফরকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন ছুটির দিনে আইনজীবীকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী এও বলেন উনি পুলিশকে জানাননি। এই নিরাপত্তা পাওয়ার যোগ্য কিনা সন্দেহ আছে। আমাদের ওপর অবশ্য নির্দেশ রয়েছে, 15 বছরের মুখ্যমন্ত্রী বয়সও হয়েছে, যতটা সম্ভব পূর্ণ নিরাপত্তা দেওয়া এবং সম্মান রাখা উচিত। কি বলেছেন শুভেন্দু অধিকারী আসুন শোনাই। এটা কে মারছে রে? লোকেশনটা দেখতে পাচ্ছি। এরপর থেকে কানে এই আপনার হেলিকপ্টারে চড়লে লাগিয়ে দেয়, ওইগুলো ব্যবহার করুন আপনি, তাহলে চোর শুনতে পারবেন না। বিজেপির পতাকাও ছিল না, বিজেপির কর্মীরাও ছিল না, এত বিপুল জনরস। আপনি তো আজকে অভয়ের বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, গামছা নিয়ে যেতে পারতেন, গলায় গামছা দিয়ে বলতে পারতেন। এটার উপর দিয়েই তো গেছেন। রত্নাদি ভুল করেছি, ক্ষমা করুন। আমার বিশ্বাস তিনি ক্ষমা করে দিতেন, হয়তো বা করতেন কিনা আমি জানি না। তা না করে আপনি ওখানে গেছেন। যেদিন আপনি অভয়াকে একটা স্টেট হসপিটালের ভিতরে মেরেছিলেন, প্রমাণ লুপাট করতে গেছিলেন, 10 লাখ টাকা দিয়ে কিনতে গেছিলেন, সেদিন আপনার গাড়িতে কাদা মাখাবে না কি ফুল ছুড়বে? এরপর থেকে কানে এই আপনার হেলিকপ্টারে চড়লে লাগিয়ে দেয়, ওইগুলো ব্যবহার করুন আপনি, তাহলে চোর শুনতে পারবেন না। বিজেপির পতাকাও ছিল না, বিজেপির কর্মীরাও ছিল না, এত বিপুল জনরস। আপনি তো আজকে অভয়ের বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, গামছা নিয়ে যেতে পারতেন, গলায় গামছা দিয়ে বলতে পারতেন। এটার উপর দিয়েই তো গেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।